8 ঘন্টা। নদিয়ার শান্তিপুরে বিডিও অফিসে এসআইআর শুনানি কেন্দ্রে বিকেল গড়িয়ে রাত হলেও কমেনি মানুষের ভিড়। শুনানিতে আসা সাধারণ মানুষ জানাচ্ছেন কেউ 8 ঘন্টা, কেউ আবার 9 ঘন্টার বেশি সময় ধরে একই জায়গায় দাঁড়িয়ে আছেন। দীর্ঘ অপেক্ষার পরেও কার্যত এগোয়নি শুনানি প্রক্রিয়া। শুনানি কেন্দ্রে আসা বহু গরিব মানুষ জানান পর্যাপ্ত টেবিল বা কাউন্টার না থাকায় কাজ হচ্ছে অত্যন্ত ধীর গতিতে। খাবার না পেয়ে ছোট বাচ্চাদের নিয়ে অনেকেই বসে পড়েছেন কেন্দ্রের ভেতর ও বাইরে। দীর্ঘ লাইনে দাঁড়িয়ে কখনো শুনানি হবে সেই অনিশ্চয়তা এখন সবচেয়ে বড় চিন্তার কারণ হয়ে উঠেছে সাধারণ মানুষের কাছে। এই ঘটনাকে ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক চর্চা। তৃণমূল কংগ্রেসের অভিযোগ, নির্বাচন কমিশন ও বিজেপির গাফিলতির জেরেই এমন অবস্থা তৈরি হয়েছে। পাল্টা বিজেপির দাবি তৃণমূলে ইচ্ছাকৃতভাবে বিষয়টিকে রাজনৈতিক রং দেওয়ার চেষ্টা করছে। এসআইআর শুনানি কেন্দ্রের এই পরিস্থিতি ঘিরে রাজ্য রাজনৈতিক চাপানোত্তর আরো তীব্র হচ্ছে। 8 ঘন্টা। আর খাবার দাবার খেয়েছেন কিছু? কখন সময় ছিল আপনাদের এখানে আসার টাইম? কটায় দেওয়া ছিল? 9টা। আর এখন বাজে প্রায় 9টার কাছে গেছে। আর এই যারা অফিসার তারা কি করছে? আধিকারিক কি কম রয়েছে না? সেটা সরকার জানে, কেননা কাজ করছে 16 হচ্ছে 2 ঘন্টায় 8জন মানুষ। 2 ঘন্টায় 8জন মানুষ আছে 2 ঘন্টায়। কত কি চেক করছে যে এত থাকছে? তার মানে আরও টেবিল বাড়লে মনে হয় সমস্যা কম হতো। সমস্যা মনে হয় নাই, খোদ হতো। সেক্ষেত্রে বিডিওকে জানিয়েছিলেন আপনারা? ভিডিওকে জানাবো, এখানে সকাল থেকে লাইনে দাঁড়িয়ে আছে, ভিডিওকে কোথায়? আর এই জন্য ARO যারা রয়েছে তাদেরকে সবাইকে জানানো হচ্ছে, কেউ কোনো স্টেপই নিচ্ছে না। তারা প্রশান্তও দেখতে পাচ্ছি, প্রশান্ত খুব দাঁড়িয়ে আছে। তারা কোনো স্টেপ না নিলে সেটা আমাদের কাজের দোষ। মানে কাজ খুব স্লো হচ্ছে দেখুন না, ওইদিকে ক্যামেরাটা ঘোরান, ওদিকে আপনি ঘোরান। বাচ্চা নিয়ে বসে আছে, তারা সকাল থেকে কিভাবে আছে? দাদা কাজ কি খুব স্লো হচ্ছে? খুব স্লো হচ্ছে। রাত হয়ে যাচ্ছে, লাইন সরছে না। সাধারণ মানুষ জানাচ্ছেন তারা হয়রানির শিকার হচ্ছে। কি বলবেন আপনারা? দেখুন, আপনারা জানেন যে রেহানা পারভিনকে নাচানোর জন্য আদানিরা যা খরচ করেছিল তার থেকেও তো বেশি খরচ মোদিকে নাচানোর জন্য করে। আর মোদির হাতের এই নির্বাচন কমিশন, তারা পাবলিককে যে পরিমাণ হয়রানি করছে তার নিদর্শন এটা। লজিক্যাল ডিসক্রিপেন্সির নাম করে যে পরিমাণ নোটিশ প্রতিদিন নামছে এক একটা বিএলওর কাছে বা ইআরওর টেবিলে, তাতে তাদের সম্পূর্ণ করতে নির্দিষ্ট সময়সীমার মধ্যে এই পরিস্থিতি হয়ে দাঁড়াচ্ছে। কারণ এআই নির্ভর অ্যাপ, আজকের ডেটের মধ্যে এগুলোকে আবার লগ ইন করে রাখতে হবে, না হলে পরবর্তীতে এদের অ্যাবসেন্ট দেখাবে। সেই সমস্যা সমাধানের জন্য কিছু করার নেই, এদের রাত পর্যন্ত বসে থাকা ছাড়া। আর এই মানুষগুলো একমাত্র কারণ এরা বাংলায় বাস করে। মমতা বন্দ্যোপাধ্যায় যে রাজ্যের মুখ্যমন্ত্রীর চেয়ার দখল করার জন্য মানুষগুলোর উপরে এইভাবে অত্যাচার চালিয়ে যাচ্ছে সারা রাজ্যে বিজেপির নেতৃত্বে নির্বাচন কমিশন। যারা মানুষ রয়েছেন তারা বলছেন যে টেবিল সংখ্যা কম রয়েছে, যার কারণে কাজের গতিটাও কমে গেছে, তাতেই তো সমস্যা আরও বাড়ছে। না, দেখুন, এক একটা ইআরও টেবিলে এক এক রকম কয়েকটা বুথ ধরে হিয়ারিং চলছে। এবার হঠাৎ এক রাতে আপনারা বিএলওদের সাথে কথা বলে জানতে পারবেন, এক রাতে একটা বুথের 850 ভোটারের মধ্যে 550, কোথাও 450 একদিনে লজিক্যাল লিস্ট বলে আপনার নোটিশ নেমে আসছে। সেই নোটিশগুলো ডিস্ট্রিবিউশন করে সেই মানুষগুলোকে নিয়ে আসতে হবে। তো একটু আগে একটা ভোটারের সাথে কথা বললাম, তার স্বামী জন্য তিনি এসছেন, সে মহিলা, তার স্বামী রাজস্থানে হোটেলের কাজে রয়েছে। এখন বলছে সেই হোটেলের স্লিপ লাগবে, না হলে পর তাকে গ্র্যান্ট করা হবে না। বলুন দেখি, যখন বাড়ি থেকে এনুমারেশন ফর্ম ফিল আপ করা হয়েছিল, বিএলওরা কালেকশন করেছিল, তখন তো নির্বাচন কমিশন এই তথ্যগুলো নিয়ে নিতে পারত বিএলওর কাছ থেকে। আমরা তো বিএলওর কাছে সমস্ত তথ্য দিতে চেয়েছিলাম, তখন নিলে তো এই মানুষগুলোর এই রাজ্যকে কষ্ট করা লাগতো না। বিএলওরা যেভাবে পারুক তারা তাদের অ্যাপসের মাধ্যমে সমস্ত কিছু আপলোড করতে পারত। অর্থাৎ ওই যে শুভেন্দু অধিকারের যে টার্গেট 2 কোটি ভোটারকে হ্যারাসমেন্ট করা, 2 কোটি ভোটারের তালিকায় পৌঁছানো, সেই হ্যারাসমেন্টের তালিকা তৈরি করার জন্য এই দীর্ঘ মানুষের লাইন আর মানুষকে কষ্ট দেওয়া, তাছাড়া আর কিছুই নয়।
লড়াই লড়বেন মমতা বন্দ্যোপাধ্যায়, জিতবেন বাংলার মানুষ। সকাল 10টার সময় আচ্ছা, তা কাজ কি এগোচ্ছে না? এগোচ্ছে না বলতে স্থিরভাবে একটা লাইন নিলে পরে এগোতো, এর মধ্যে 3টে লাইন করেছে। আমরা যেখানে সকালে 10টার সময় সেখানেই আছি, এখনো সঠিকভাবে লাইন দিলে পরে ওই পিছিয়ে যাবো। তাই সেক্ষেত্রে যারা নির্বাচন আধিকারিকরা রয়েছে হাত স্লো করছে, একবার খেতে যাচ্ছে, একবার হচ্ছে কি যে লাঞ্চ করতে যাচ্ছে, একবার চা পানি খেতে যাচ্ছে, বার হয়ে যাচ্ছে, আধা ঘন্টা 1 ঘন্টা পর আসছে। আপনারা খাওয়া দাওয়া করেছেন? না, আমরা তো খাওয়া দাওয়া করি, ভাত টাত কিছুই নাই, ওই কোনো রকম ছোলা টোলা হ্যান ত্যান খেয়ে সকাল থেকে বসে আছেন, এখনো পর্যন্ত লাইন হয়নি? আপনার কি নোটিশ এসছে? আচ্ছা, কোথায় বাড়ি আপনার? আমার বাড়ি শান্তিপুর বকুলতলা। বকুলতলায়। কটার সময় এসছেন এখানে? সকালে এসেছি 8টার সময়। আর এখন তো এত রাত হয়ে গেল, এখনো আপনার ডাক হয়নি? এখনো ডাক হয়নি আপনার? না, কি বলছে আধিকারিকরা, কি বলছে? এখনো দেরি আছে লাইন অনুযায়ী। আচ্ছা, তা কি হয়রানি? বাচ্চা নিয়ে কতটা সমস্যা হচ্ছে? তাকে শুনবেন না। অনেক সমস্যা হচ্ছে, জ্বালাতন করছে। আর পরিবারের কি আপনি বাচ্চা নিয়ে এসেছেন? আপনার স্বামী টামি কেউ আসেন? আর ওই আমার দাদা এসেছে। আচ্ছা, কি কারণে আসতে হয়েছিল? নোটিশে কি লেখা ছিল? আমরা 6 ভাই বোন করে দিয়েছি, আমরা 4 ভাই বোন করে দিয়েছি 6 ভাই বোন। আপনারা দেখছেন এই বেলা বাংলা, শিরোনামে সবার আগে।